হাই গাইস, দেখো মুরগির ডিমে হাগু লেগে আছে। মুরগি তোমাদের ডিমে কি হাগু লেগে থাকে? আমি এতদিন ভুল জানতাম যে স্তন্যপায়ী প্রাণীরা ডিম না বাচ্চা দেয়। আজকে আমার ভুলটা ধরিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ। শুধু তুমি আমাকে একটা জিনিস কনফার্ম করে বলবে যে ডিমটা কে দিয়েছিল, কাকু না কাকিমা? বগলের চুলটা তো আছড়া, কি অবস্থা দেখছো? মাথা আছড়াচ্ছি, তা আবার বলছে বগলের চুল আছড়াতে। তোমরাই বলো বগলের চুল কি আছড়ানো যায়? শুধু বগল কেন, পশ্চিমবঙ্গের মানুষের ট্যালেন্ট তুমি জানো না। আমার এক্স তো বিয়ের দিন পোদের চুলেও বিনুনি করেছিল। দেখতেই পাচ্ছ এখানে ভাত খাচ্ছি, ওই যে ওই দিদি ভাত খাচ্ছে, এখানে এই দিদি ভাত খাচ্ছে। তোমরা তো জানো আমি পাতুনি বলি, কোথায় আমি পাতবো? আমরা ভাত খেতে খেতে আমার বদলে পাদাও, আমি আমার মানে কোথায় আমার জায়গায় আমি পাতবো, আমার জায়গায় আমি না পেতে। ওই না না, এতদিন ধরে দেখছিলাম যে ওর বউ এক্সচেঞ্জ করছে, বাল ছাল যা পাচ্ছে ব্লগিং এর মধ্যে করে যাচ্ছে। এবার কি তোরা নিজেদের পোদ এক্সচেঞ্জ করে নিচ্ছিস যে তোর জায়গায় ও পেতেছে, ওর জায়গায় তুই পেতেছিস? মানে কি শুরু হয়েছে? তাও আবার খেতে বসে মানুষ কি নিয়ে আলোচনা করে? ভালো কিছু নিয়ে। বাড়া পাদা পাদি কি শুরু করে দিয়েছে বাড়া। রানুদি আর যাই করো না কেন, এর থেকে সাবধানে থেকো। দেখো আবার ফুল দিয়ে না তোমার বগলের চুল চেয়ে বসে। ছোটবেলা থেকে আমার একটা অভ্যেস, বগলের চুল আঁচড়ানো না খেতে বসে পাত দেওয়া। অল্প আঘাতে আমি ভীষণ কষ্ট পাই। কেউ আমার সাথে খানিকটা খারাপ আচরণ করলে আমার ভীষণ খারাপ লাগে। ওই হই 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 হই, পশ্চিমবঙ্গের এক একটা ব্লগার এত সুন্দর অ্যাক্টিং করে যে এখন রচনা ব্যানার্জির অ্যাক্টিংও ফেক লাগছে। দিদিকে কেউ খারাপ কথা বললে দিদির কষ্ট হয়। বলি তাহলে খেতে বসে পাদাপাদি করো কিসের জন্য? অন্য কেউ বলে তো শুধু খারাপ ব্যবহার করেছে। আমি হলে এমন জায়গায় এমন জিনিস ঢুকিয়ে দিতাম না, শালা বসতে গেলেই তোমার ব্যথা করতো। হাই ফ্রেন্ডস, এই শীতকালে ঠান্ডা ঠান্ডা গরম গরম মৌসুমে দুধ খান। এবার দিদি সত্যি কথা বলো তো, তুমি কি নিজের ভিডিও নিজে একবারও দেখো না? একটুখানি দেখো, দেখবে তাহলে আমাকে কিছু করতে হবে না। তুমি তোমার নিজের বগলের চুল কেটেই দুধে মিশিয়ে গরম করে নিজের পোদে গুজেই মানে কি একাকার সৃষ্টি করে ফেলবে। বিশ্বাস করো আমায় কিচ্ছু করতে হবে না। বাড়া গরম দুধ দই ঠান্ডা বাল ছাল করে বাড়া গাদার গু তৈরি করে ফেলেছে একটা আমার। ঢোকাই আর বার করি, কলগেট দিয়ে ব্রাশ করি। ওই হই, দিদি আবার কবিতা লিখেছে। ভাগ্যিস এই ভিডিওটা স্যান্ডি সাহা দেখেনি। যদি দেখতো না তাহলে তোমার কবিতা থেকে কবি বের করে এনে না দুধের সাথে মিশিয়ে ঘোল বানিয়ে তোমার মুখ দিয়ে না পেছন দিক দিয়ে খাওয়াতো বাড়া। ও লাভলি। কয়েকটা দিন টাইম পাস করার জন্য একটা সুন্দর জীবন নষ্ট করে দেয়। সুন্দর জীবন? তোমার জীবনটা সুন্দর হতে পারে তোমার কাছে, কিন্তু যে তোমার সাথে টাইম পাস করেছে তুমি যে তার জীবনটা পেদে পেদে বিষাক্ত গন্ধরাজ করে নিয়েছো, সেটার দায় কে নেবে? বিবাহিত মেয়ের সাথে যারা প্রেম করে তারা দেহের জন্য প্রেম করে। তুমি সেই দিক থেকে নিশ্চিন্ত থাকো। তুমি বিবাহিত হও বা অবিবাহিত, তোমার সাথে যে প্রেম করবে হয় সে পাগলাচোদা, না হলে শিওর তোমার প্রেমের ফাঁদে পড়েছে। তোমার যা শরীর তা দেখে প্রেমে পড়া তো দূরের কথা, আমার নুনুও দাঁড়াচ্ছে না। শালা আমার আবার নুনুটা অকেজো হয়ে গেল না তো। সব এক রাজ করলে আসে ফিরে চলে যায়।